7 মাস বয়স থেকেই অজিহা বুড়ি হাতে ধরে খাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মেঘলা চট্টগ্রাম থেকে বলছি। মেঘলা মেহেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আমার বেগুন গাছে বেগুন ফুল এসেছে। এমন ফুল আসলে অনেকবারই আসছে, কিন্তু ফলটা আসলে আর হয় না। বাগান করা একটা নেশা। এই নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। আর এই নেশা আমার একসময় খুব করে পেয়ে বসেছিল। আমি একসময় অনেক বেশি গাছ লাগাতাম, যদিও এটা ফুল গাছ ছিল, কোনো সবজি বা কোনো ফল লাগাতাম না। ফুল গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগতো। তবে সময়ের ব্যবধানে এখন ফুল গাছ আর লাগানো হচ্ছে না। তবে কিছু সবজি গাছ আমার বেলকনিতে আছে, অল্প কিছু, খুব বেশি না। অজিহা বুড়িকে এত তাড়াতাড়ি হাতে খাবার দিচ্ছি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। আসলে প্রথম থেকে ওকে আমি হাতে একটু একটু করে খাবার দিতাম। বাচ্চারা তো হাতে যা পায় তাই খেতে চায়। ওইভাবে একটু একটু করে হাতে যখন খাবার দিয়েছি, ও হাত থেকে ধরে ভালোই খেত বা ও এটা আসলে এনজয় করতো। এভাবে আমি দিনে কম করে হলেও একবার আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে ও হাতে ধরে নিজে খেতে পারে। দেখা যায় যখন প্রথম আমি ওকে খাবার দিয়েছিলাম, তখন কলা একটু ছোট ছোট লম্বা লম্বা করে কেটে দিতাম। ওটা ধরে খেত, খেত বলতে ও তো আসলে খেতে পারতো না, ও সারা গায়ে মাখাতো। সারা গায়ে মাখায় মাথা গা সব জায়গা মাখাতো। এবার প্রথম এরকম করতো, পরে আস্তে আস্তে খাওয়া শুরু করলো। এখন আমি কি করি, দেখা যায় যে একটু প্যানকেক বানাই দিই বা একটু রুটি, ও টেনে টেনে খেতে বেশি পছন্দ করে। ওর আবার একটু ছোট ছোট কয়েকটা দাঁত হয়েছে, টেনে টেনে খেতে পছন্দ করে। এভাবেই ও আর কি খেতে খেতে আসলে শিখে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।